জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা সেট ফাংশন অনুশীলনের 2.2 নিয়ে আলোচনা করব। 2.1 আলোচনা করা হয়েছে, আজকে আলোচনা করব ফাংশন নিয়ে। আগে আলোচনা করা হয়েছে সেট নিয়ে, আজকে আলোচনা করব ফাংশন নিয়ে। দেখো ফাংশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমরা সেগুলো দেখি। 1 নম্বরে আছে, গুরুত্বপূর্ণের মধ্যে আছে হলো মান নির্ণয়। তারপরে আছে হলো রেঞ্জ ডোমেন নির্ণয়। তারপর আছে হলো, এটা হলো শর্ত দেয়া থাকবে। রেঞ্জ ডোমেন নির্ণয়। আরেকটা হলো ফাংশনের প্রমাণ করতে হলে, ফাংশনের মান নির্ণয় করতে হলে, মান নির্ণয়। আর কি থাকে? লেখচিত্র। আমরা এক ক্লাসে এগুলা সবগুলা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হলো মান নির্ণয় নিয়ে। মান নির্ণয় দিয়ে কি কি আসতে পারে সেগুলো একটু ধারণা নিই। দেখো, মান নির্ণয় আসতে পারে, একটা ফাংশন দেয়া থাকে, ফাংশনের মান নির্ণয় আসতে পারে। তাহলে আমরা প্রথম রুলস, এটা হলো 1 নাম্বার রুলস। 1 নাম্বার হলো কি? মান নির্ণয়। মান নির্ণয় কেমন অঙ্ক থাকে দেখো, দেয়া থাকে g of x is equal to x cube plus a x square minus 3x minus 6 হলে হয়, তবে a এর মান নির্ণয় করো যেখানে g of -2 is equal to 0। তাহলে আমাদের কার মান নির্ণয় করতে হচ্ছে? এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা এর মানটা নির্ণয় করি। তাহলে এই জায়গায় দেখো কি দেয়া আছে? g of x সমান কি দেয়া আছে? x কিউব প্লাস a x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়। তবে a এর মান নির্ণয় করো যেখানে g of -2 is equal to 0। তাহলে g of -2, তাহলে x এর জায়গায় কত হবে? g of x এর জায়গায় কত হবে? -2। তাহলে আমরা x এর জায়গায় লিখবা সমাধানে লিখবা, দেওয়া আছে g of x is equal to কত? x কিউব প্লাস a x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা দেওয়া আছে। তাহলে আমরা এই জায়গায় কি করব? g of -2 বসাবো। তাহলে x এর জায়গায় কত বসাবো? -2। তাহলে -2 বসাই, a ইনটু -2 এর উপরে স্কয়ার মাইনাস 3 2 মাইনাস 6। তাহলে -2 এর উপরে যদি কিউব দেই তাহলে কত হয়? -8 প্লাস -2 এর উপর স্কয়ার দিলে হয় 4, 4 দ্বারা 8 গুণ গুলো হয় 4 এ, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 -6। তারপর দেখো এই 6 উঠে যায়, তাহলে এই জায়গায় কত থাকে? -8 প্লাস 4। এখন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? প্রশ্ন মতে g of -2 is equal to কত? 0। বা আমরা g of -2 এর মান কত পেলাম? -8 প্লাস 4 is equal to 0। বা এটা মাইনাস আছে, এর সাথে কি হয়? প্লাস 8, বা এই 4 এর সাথে কি 4 টা গুণ আছে, এর সাথে কি হয়? ভাগ। তাহলে 8 ভাগ 4। সুতরাং এর সমান কত হয়? 2। আশা করি এটা বুঝতে পারছো। আমরা এর মান নির্ণয় করলাম। এরপর দেখো আরেকটা মান নির্ণয় করায় আমাদের, মান নির্ণয় হলো যে ব্যাস f of y is equal to y cube plus k y square minus 4y minus 8। এটা হলো বইয়ের কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক।
-8 হয় তবে কে এর কোন মানের জন্য কে এর কোন মানের জন্য কোন মানের জন্য f f of -2 is equal to 0 হয়। ওইটা আর এটা সেম অঙ্ক, আশা করি এটা পারবা। তারপরে একটু দেখো করে দিই সমাধানে। সমাধান কি দেওয়া আছে, f of y সমান দেওয়া আছে হলো y কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। তাহলে এখন আমরা y এর জায়গায় কত ধরবো, -2, তাহলে -2 ধরলে y কিউব প্লাস কে -2 স্কোয়ার মাইনাস 4 -2 মাইনাস 8। তাহলে -2 এর উপরে কিউব দিলে কত হয়, -8 প্লাস এই -2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, 4 দ্বারা কে গুণ করলে হয় 4 কে, এই মাইনাস আছে প্লাস 4 দোকানে 8 -8, তাহলে 8 উঠে যায়, তাহলে আমরা মান পাই কত, -8 4। এখন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রশ্ন মতে f of -2 is equal to 0 বা f of -2 এর মান কত, -8 প্লাস 4k is equal to কত 0 বা মাইনাস আছে এর পাশে যায় কি হবে প্লাস, তাহলে হলো +8 বা 4 কি গুণ আছে এর পাশে যায় কি হবে ভাগ, তাহলে 8 ভাগ 4, 4 দিয়ে 8 এর কাটলে হয় 2, তাহলে k এর মান কত বাইরে হলো, k এর মান বাইরে হলো 2। তাহলে এইগুলাই আসে মান নির্ণয়ের সময়, মান নির্ণয়ের অঙ্ক আসলে এইসব অঙ্ক আসে। এরপর দেখো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব মান নির্ণয়ের। মান নির্ণয়ের আরেকটা গুরুত্বপূর্ণ হলো তোমাদের বইয়ে 15 নম্বর অঙ্ক দেওয়া আছে। 15 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যদি f of x is equal to 2x plus 1 by 2x minus 1 হয় তবে f of 1 by x square plus 1 আর f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা মান নির্ণয় করি এটা। দেখো এটার মান নির্ণয় কি হয়, f of x সমান কি দেওয়া আছে 2x plus 1 আর নিচে কত দেওয়া আছে 2x minus 1 হয় তবে f of 1 by x square plus 1 আর নিচে কত f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই জায়গায় দেখো f of কি দেওয়া আছে x আর এই জায়গায় কি দেওয়া আছে f of 1 by x square, উপরেও দেওয়া আছে নিচেও দেওয়া আছে, তাহলে আমাদের কার মান বের করতে হবে f of 1 by x square। তাহলে সমাধানে যাই, f of x সমান কত দেওয়া আছে 2x plus 1 আর হলো 2x minus 1, তাহলে আমাদের কার মান বের করতে হবে f of 1 by x square এর মান বের করতে হবে। সুতরাং f of 1 by x square, তাহলে যে যে জায়গায় x থাকবে ওই জায়গায় কত বসাবো 1 by x square, তাহলে আমরা বসাই 2 into 1 by x square plus 1 আর নিচে কত 2 into 1 by x square minus 1। এরপর দেখো আমরা কি করি, এরপর এই 2টা কার সাথে গুণ হবে, এই সব সময় লবের সাথে গুণ হবে, লব, তাহলে 2 ওকে 2 নিচে কত x স্কয়ার প্লাস 1 আর নিচে কত 2 দিয়ে 1 এর গুণ করলে 2 বাই x স্কয়ার মাইনাস 1। এরপর দেখো আমরা কি করব লসাগু করব, এটা লসাগু কত হয় উপরে, এটা লসাগু হয় x স্কয়ার, যদি x স্কয়ার হয় এই x স্কয়ার দিয়ে x স্কয়ার এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2 এর গুণ করলে হয় 2, তারপর হলো প্লাস এটার নিচে কত আছে 1, 1 দিয়ে x স্কয়ার এর ভাগ করলে হয় x স্কয়ার, x স্কয়ার দিয়ে 1 এর গুণ করলে হয় x স্কয়ার, নিচে লসাগু কত x স্কয়ার, তাহলে এই জায়গায় কত পাবো 2 মাইনাস x স্কয়ার। এখন দেখো এটা কি আছে ভাগ, ভাগ থাকলে আমরা কি জানি ভাগ থাকলে হয় গুণ, তাহলে আমরা লব যা আছে তাই লিখি 2 প্লাস x স্কয়ার আর নিচে কত x স্কয়ার গুণন, এটা হলে যদি ভাগ হয় কি করব গুণ, গুণ করলে নিচেটা যাবে উপরে, উপরে আসবে নিচে, তাহলে উপরে দেই আর নিচে কত হবে 2 মাইনাস x স্কয়ার। তারপর দেখো x স্কয়ার উঠে যায়, তাহলে 2 উপরে কত থাকে 2 প্লাস x স্কয়ার আর নিচে হলো 2 মাইনাস x স্কয়ার,
তাহলে আমরা f অফ 1/x স্কয়ার এর মান কত পেলাম 2 প্লাস x স্কয়ার আর নিচে কত পেলাম 2 মাইনাস x স্কয়ার। তাহলে এখন আমরা f অফ 1/x স্কয়ার এর মান এই জায়গায় বসাই দেব, তাহলে আমাদের অঙ্কের সমাধান হবে। দেখো প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি f অফ 1/x স্কয়ার প্লাস 1 আর নিচে কত f অফ 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা f অফ 1/x স্কয়ার এর মান কত পেলাম 2 প্লাস x স্কয়ার আর নিচে কত 2 মাইনাস x স্কয়ার। 2 প্লাস x স্কয়ার আর নিচে কত 2 মাইনাস x স্কয়ার প্লাস 1 আর নিচে কত, এটা হবে 2 প্লাস x স্কয়ার আর নিচে কত 2 মাইনাস x স্কয়ার আর কত এই যে মাইনাস 1। তাহলে f অফ 1/x স্কয়ার এর মান বসাইলাম 2 প্লাস x স্কয়ার আর কত 2 মাইনাস x স্কয়ার, আর এই জায়গায় তো f অফ 1/x স্কয়ার এর মান কত বসাইলাম 2 প্লাস x স্কয়ার আর হলো 2 মাইনাস x স্কয়ার। এই জায়গায় প্লাস 1 ছিল, এই যে প্লাস 1 দিছি, এই যে মাইনাস 1 ছিল মাইনাস 1 দিছি। এরপর দেখো আমরা লসাগু করব। তাহলে আমরা লসাগু করি, এটা লসাগু লবের লসাগু কত হয়, লবের লসাগু হয় 2 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা 2 মাইনাস x স্কয়ার লিখি। তাহলে 2 মাইনাস x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার দিয়ে 2 মাইনাস x স্কয়ার এর ভাগ করলে কত হবে 1 1 দিয়ে যা গুণ করব তাই থাকবে। তাহলে 2 প্লাস x স্কয়ার আর দেখো এটা নিচে কত আছে 1 1 দিয়ে 2 মাইনাস x স্কয়ার এর ভাগ করলে ওই একই থাকবে। তাহলে 1 দিয়ে এটার গুণ করলে তাহলে কত হবে 2 মাইনাস x স্কয়ার। আবার নিচে দেখো লসাগু হলো 2 মাইনাস x স্কয়ার। যদি 2 মাইনাস x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার দিয়ে এটার ভাগ করে 1 1 দিয়ে যা গুণ করবে তাই থাকবে 2 প্লাস x স্কয়ার। আর দেখো এখন মাইনাস 1 দিয়ে এটার গুণ করলে মাইনাস 2 আর হলো প্লাস x স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো কি হয়, এরপর x স্কয়ার উঠে যায়, এই জায়গায় 2 2 উঠে যায়। তাহলে 2 আর 2 মিলে কত হয় 4 আর নিচে কত 2 মাইনাস x স্কয়ার। আর এই জায়গায় দেখো x স্কয়ার আর x স্কয়ার মিলে কত হয় 2x স্কয়ার আর নিচে কত 2 মাইনাস x স্কয়ার। এখন ভাগ থাকলে কি হয় আমরা জানি, ভাগ থাকলে হয় গুণ। তাহলে আমরা গুণ করি, তাহলে হর লব যা আছে তাই লিখি গুণ, তাহলে হর হয়ে যাবে লব, এই যে হর, তাহলে 2 মাইনাস x স্কয়ার আর নিচে হলো 2x স্কয়ার। তাহলে এই 2 মাইনাস x স্কয়ার আর 2 মাইনাস x স্কয়ার কাটা গেল। তাহলে এই জায়গায় কত থাকে 2x স্কয়ার। তাহলে হয় উপরে 4 নিচে হয় 2x স্কয়ার। 2 দিয়ে 4 এর কাটলে হয় 2, তাহলে উপরে হয় 2 নিচে হয় x স্কয়ার। এটাই আমাদের आंसर। আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা মান নির্ণয়ের আরেকটা অঙ্ক করব। দেখো মান নির্ণয়ের আরেকটা অঙ্ক দেখো, তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা করি একটু। 14 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, f of x is equal to কত দেওয়া আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে, f of x is equal to 0 হবে। তাহলে এটা আমাদের শূন্যায়ন পদ্ধতিতে অঙ্ক করতে হবে। তাহলে আমরা শূন্যায়ন পদ্ধতিতে অঙ্ক করি। কেমনে শূন্যায়ন পদ্ধতিতে অঙ্ক করে, x এর এমন একটা মান ধরতে হবে যেন x এর মান এই x এর মানের জন্য এই সম্পূর্ণ f of x 0 হয়ে যায়। তাহলে x এর আমরা কোন মান ধরবো, প্রথম আমরা মান ধরবো হলো +1। যদি +1 দিয়ে না হয় তাহলে হবে -1, -1 দিয়ে না হলে +2, তাও না হলে -2, তাও না হলে হাফ, তারপরে হয় -1। তাহলে আমরা প্রথমে কোনটা বসাবো, +1 বসাবো। তাহলে আমরা +1 বসিয়ে দেখি। +1 বসাইলে এই জায়গায় কত হয় দেখো, f of +1, f of যদি +1 বসাই কত হয়, 1 এর উপর কিউব দিলে 1, 6 into 1 এর উপর স্কয়ার প্লাস 11 into 1 minus 6। তাহলে 1 এর উপর কিউব দিলে 1 minus 6 প্লাস 11 minus 6। দেখো এই জায়গায় কত হয়,
যদি 6 তারপরে হয় 11 তারপর হয় মাইনাস, তাহলে 12 থেকে 12 বাদ দিলে কত হয় 0। তাহলে x এর কোন মানের জন্য আমাদের x এর কোন মানের জন্য 0 হলো, x এর মান 1 ধরলে, তাহলে দেখতে পারি, তাহলে x is equal to 1 হলে f of x is equal to 0 হবে। আশা করি বুঝতে পারছো। যদি এখন 1 দিয়ে না মিলতো তাহলে আমরা -1 ধরতাম, তারপরেও যদি না মিলতো -2 ধরতাম। আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো আরেকটা মান নির্ণয় তোমাদের করে, এই লাস্ট একটা মান নির্ণয় করে আমরা পরবর্তীতে অঙ্কতে যাব। দেখো আরেকটা অঙ্ক করা, এটা হলো সৃজনশীল 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 23 খ নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, y is equal to দেওয়া আছে f of x is equal to কত দেওয়া আছে 4x minus 7, আর কত দেওয়া আছে 4x 2x minus 4, একটি ফাংশন এখন বলছে যে f of x plus 2 আর f of x minus 1 এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা মান নির্ণয় করি, কিভাবে মান নির্ণয় করব, দেখো এই জায়গায় f of x সমান কত দেয়া আছে 4x minus 7, আবার কত দেয়া আছে বাই 2x minus 4। তাহলে f of x এর জায়গায় আমরা মান বসাই। দেখো সমাধান, f of x এর জায়গায় কত মান বসাবো 4x minus 7 আর বাই কত 2x minus 4, আর এই জায়গায় কত আছে +2, আর নিচে তাহলে এই যে 4x minus 7 আর কত 2x minus কত 4 আর কত দেয়া আছে -1। এখন দেখো আমরা কি করব, উপরের টারো লসাগু করব, নিচের টারো কি করব লসাগু। আমরা লসাগু করি, লসাগু করলে কত হয় এই 2x minus 4, 2x minus 4 দ্বারা 2x minus 4 এর ভাগ করলে কত হয় 1 দিয়ে যা গুণ করবা তাই থাকে, তাহলে হলো 4x minus 7। আবার দেখো প্লাস আছে এই 2 দ্বারা এটা গুণ করলে, 2 দ্বারা এটা গুণ করলে কত হয় +4x আর কত এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত 8। তাহলে এই 4x minus 7 থাকলো 2 দ্বারা আমরা 2x রে গুণ করছি, 2 দ্বারা 2x রে গুণ করলে হয় 4x, 2 দ্বারা 4 রে গুণ করলে হয় 8। আবার দেখো নিচের লসাগু করি, নিচের লসাগু কত 2x minus 4, 2x minus 4 দ্বারা 2x minus 4 রে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 4x minus 7 রে গুণ করলে হয় 4x minus 7। এখন দেখো -1 দ্বারা এটার গুণ করব, -1 দ্বারা 2 রে গুণ করলে 2a minus 2x minus minus plus 4। এরপর দেখো কি হয়, এই জায়গায় 4x আর 4x মিলে কত হয় 8x, আর দেখো -8 আর -7 মিলে কত হবে -15, আর নিচে কত 2x minus 4। আবার দেখো এই জায়গায় কত হয় 4x থেকে 2x বাদ দিলে কত হয় 2x, আবার -7 থেকে +4 বাদ দিলে কত হয় -3, আর নিচে কত 2x minus 4। এখন দেখো আমরা ভাগ করলে কি হয় গুণ, তাহলে গুণ করি 8x minus 15 আর নিচে কত 2x minus 4, গুণ করলে কত হবে নিচে যাবে উপরে, উপরে গেলে x minus 4 আর নিচে কত 2x minus 3। এখন দেখো এই 2x minus 4 আর 2x minus 4 কাটা যায়, তাহলে উপরে কত থাকে 8x minus 15 আর নিচে কত 2x minus 3। আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে তো আর কোনো ঝামেলা হওয়ার কথা না। তাহলে মান নির্ণয়ের অঙ্কগুলা এরকম অঙ্কই আসে, এর থেকে জটিল অঙ্ক আসে না। এখন আমরা সমীকরণ সমাধান করব, একটা সমান আরেকটা সমীকরণ সমাধান করব। দেখো আমাদের এই জায়গায় সবার প্রথম সমীকরণ সমাধানে সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো উদাহরণ 23। উদাহরণ 23 নম্বর অঙ্কটা একটু দেখি, তাহলে কি আমরা সমীকরণ সমাধান করব। সমীকরণ সমাধান সমাধান এটা হলো রুলস নাম্বার 2।
রুলস নাম্বার 2। তাহলে দেখো সমীকরণ যদি সমাধান করে এই জায়গায় থাকে হলো ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা 23 নাম্বার, প্রথমে আমরা কত নম্বর অঙ্ক দেখব? 23 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। উদাহরণ 23। উদাহরণ 23 নম্বরে কি দেয়া আছে? f অফ y সমান দেয়া আছে হলো y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1। নিচে কত দেয়া আছে? y ইন্টু 1 মাইনাস y। হলে দেখাও যে f অফ 1 বাই y ইজ ইকুয়াল টু f অফ 1 মাইনাস y। তার মানে এটা সমান এটা আমার প্রমাণ করতে বলছে। তাহলে আমরা একটু সমাধানে যাই। সমাধানে কি দেওয়া আছে? প্রথমে আমার কি দেওয়া আছে? f অফ y সমান কত দেওয়া আছে? y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1। আবার নিচে কত দেওয়া আছে? y ইনটু 1 মাইনাস y। তাহলে দেখাও যে এই যে f অফ 1 বাই y সমান f অফ 1 মাইনাস y। এটা আমরা এখন প্রমাণ করব। তাহলে প্রমাণ করি। সমাধান f অফ y সমান কত দেওয়া আছে? y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 আর নিচে কত? y ইনটু 1 মাইনাস y। তাহলে আমরা এই সাইডে দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? f অফ 1 বাই y। তাহলে y এর জায়গায় আমরা প্রথম কত বসাবো? 1 বাই y। তাহলে আমরা বসাই। দেখো f অফ কত বসাবো? 1 বাই y। তাহলে y যে জায়গায় আছে ওই জায়গায় আমরা কত বসাবো? 1 বাই y। এই যে জায়গায় y আছে এই জায়গায় কত বসাবো? 1 বাই y কিউব মাইনাস 3 ইনটু 1 বাই y হোল স্কয়ার, তারপর কত? প্লাস 1। আর নিচে কত? y এর জায়গায় কত বসাবো? 1 বাই y ইনটু 1 মাইনাস 1 বাই y। y এর জায়গায় শুধু 1 বাই y বসাই দিছি। এরপর দেখো কি হয়। এই 3 1 এর উপরেও 3 আছে, y এর উপরেও 3 আছে। 1 এর 1 এর উপর 3 থাকলে কত হয়? 1। y এর উপর 3 মানে কত? y কিউব। আর কত? এই যে মাইনাস 3 ইনটু 1 এর উপর স্কয়ার মানে 1 আর y এর উপর স্কয়ার মানে কত? y স্কয়ার আর এই যে প্লাস 1। নিচে দেখো 1 বাই y, এটা লসাগু করলে কত হয়? y। y দিয়ে y রে গুণ করলে হয়, y দিয়ে 1 রে গুণ করলে হয় y মাইনাস 1। তারপর দেখো 1 বাই y কিউব লেখা। তারপর 3 দ্বারা 1 রে গুণ করলে হয় 3, নিচে হয় y স্কয়ার আর প্লাস 1। এই জায়গায় দেখো y দিয়ে y রে গুণ করলে হয় y স্কয়ার আর 1 দিয়ে যা গুণ করবা তাই থাকবে y মাইনাস 1। একটু আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা কি করি। এরপর দেখো উপরের টা লসাগু করব। উপরের টা লসাগু কেমনে করব? লসাগু কাকে বলে? সবচেয়ে বড় যে সংখ্যা থাকবে ওইটা দিয়ে আমরা লসাগু হিসেবে দেব। তাহলে এই জায়গায় সবচেয়ে বড় সংখ্যা কোনটা? y কিউব। তাহলে y কিউবকে আমরা কি হিসেবে দেব? লসাগু। তাহলে y কিউব লসাগু হিসেবে দিলে দেখো y দিয়ে যদি y কিউব দিয়ে যদি y কিউব দিয়ে ভাগ করি কত হয়? 1। 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1। তারপর 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1। তারপরে দেখো মাইনাস, এই যে মাইনাস y স্কয়ার দিয়ে যদি y কিউব দিয়ে ভাগ করি, এই জায়গায় y কয়টা? দুইটা। আর এই জায়গায় y কয়টা? তিনটা। যদি দুইটা দিয়ে তিনটা রে ভাগ করি আর কয়টা থাকবে বাকি? একটা দিয়ে যদি 3 রে গুণ করি তাহলে কত হয়? 3y। তারপর দেখো এই যে এই জায়গায় কত আছে? প্লাস, এই যে আমরা কত দিলাম? প্লাস y কিউব দিয়ে 1 রে গুণ করলে কত হবে? y কিউব। একটু আশা করি বুঝতে পারছো। এরপর দেখো কি করি আমরা। এরপর আমরা নিচে লসাগু কত আছে? y স্কয়ার, এই y স্কয়ার নিলাম। তার উপরে কত আছে? y মাইনাস। এখন দেখো এই যে ভাগ আছে, ভাগ করলে কি হয়? গুণ করব আমরা। তাহলে y উপরে 1 মাইনাস 3y প্লাস y কিউব। আর আর নিচে কত থাকে? y কিউব। গুণ করলে কত হবে? y স্কয়ারটা উপরে যাবে আর y মাইনাস 1টা আসবে নিচে। এরপর দেখো আমরা কি করি। এই জায়গায় y কয়টা আছে? দুইটা। আর এই জায়গায় y কয়টা? তিনটা। তাহলে এই তিনটা থেকে যদি দুইটা আমরা বাদ দিই তাহলে এই জায়গায় কয়টা y থাকবে? একটা y থাকবে। তাহলে উপরে লিখি 1 মাইনাস 3y প্লাস y কিউব আর নিচে কত হবে? y ইনটু কত? y মাইনাস 1। আশা করি একটু তোমরা বুঝতে পারছো। আমরা এটা লেফট হ্যান্ড সাইড করলাম। এখন রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে আমরা শুধু কত বসাবো? f অফ
এখন বসাইছি 1/y, এখন বসাবো 1/1 মাইনাস y। দেখো আমরা বসাই রাইট হ্যান্ড সাইডে, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কত বসাবো 1 মাইনাস y। তাহলে রাইট হ্যান্ড সাইডে লিখি রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু f অফ কত 1 মাইনাস y। তাহলে যে যে জায়গায় কত থাকবে y থাকবে সেই জায়গায় আমরা কত বসাবো 1 মাইনাস y। তাহলে এই জায়গায় কত আছে y, y এর জায়গায় কত বসাবো 1/y, এদিকে কিউব মাইনাস 3, y এর জায়গায় কত বসাবো 1 মাইনাস y। তাহলে এই যে 1 মাইনাস y হোল স্কয়ার প্লাস 1, আর নিচে কত এই y এর জায়গায় কত বসাবো 1 মাইনাস y। এবং দেখো এদিকে 1 মাইনাস y এর জায়গায় কত বসাবো 1 মাইনাস y। একটু আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই জায়গায় কার সূত্র পড়ছে, এই জায়গায় a মাইনাস b হোল কিউবের সূত্র পড়ছে। a মাইনাস b হোল কিউবের সূত্র কি বলো তো? a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার তারপর কত মাইনাস b কিউব। তাহলে a কিউব মানে কত? a কিউব মানে হলো 1 কিউব, 1 এর উপর কিউব দিলাম, তারপর হয় মাইনাস 3 a স্কয়ার b, a স্কয়ার মানে কি 1 এর উপর স্কয়ার, আর b মানে কত y, প্লাস 3 a কত a হলো 1 আর হলো b স্কয়ার, b স্কয়ার মানে কত y স্কয়ার, আর কত হবে লাস্টে মাইনাস y কিউব মানে b কিউব। এখন দেখো আবার মাইনাস এই জায়গায় 3 আছে, এই যে 3 দিলাম, 3 যদি দেই তাহলে এই যে কার সূত্র পড়ছে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এই জায়গায় কত আছে 1। আবার নিচে দেখো কত হয় 1 মাইনাস y ইনটু এই জায়গায় কত 1 আগে থেকে ছিল, এই প্লাস মাইনাসে হয় মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস হয়। একটু আশা করি বুঝতে পারছো। এখন দেখো এরপর কি হয় 1 এর উপর কিউব হলে 1, তারপর হয় মাইনাস এই 1 এর উপর স্কয়ার দিলে কত হয় 1, 1 দিয়ে 3 এর গুণ করলে হয় 3, তারপরে এই যে y প্লাস 3 ইনটু 1 মানে 3 ওকে 3, আর এই যে হলো y স্কয়ার আর মাইনাস y কিউব। এরপর দেখো এই 3 দ্বারা 1 এর গুণ, 1 এর উপর স্কয়ার দিলে কত হবে 1 ই হবে, 1 দিয়ে যদি 3 এর গুণ করি কত হয় মাইনাস 3। এরপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 দোকানে কত হয় 6, আর 6 এর সাথে 1 গুণ করলে কি হয়, আর এই যে 6 হয়, আর কত 1 এর উপর যদি স্কয়ার দেই 1 দিয়ে 3 এর গুণ করলে কত হবে 3, তারপর এই জায়গায় কত হবে প্লাস মাইনাসে মাইনাস 3, আর এই যে আগের থেকে 1 ছিল, বুঝতে পারছো। তারপর দেখো 1 মাইনাস y, তারপরে এই 1 আর এই 1 হয়ে গেলে শুধু কত থাকে y। একটু আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমাদের এই জায়গা থেকে কিছু কিছু বাদ যায়, আমরা প্রথমে y কিউবটা নিব, তাহলে হলো মাইনাস y কিউব নিলাম, তারপর কত আছে প্লাস 3y স্কয়ার, প্লাস 3y স্কয়ার নিলাম, তারপর দেখো এই জায়গায় কত আছে মাইনাস 3, আর এই জায়গায় কত আছে প্লাস 6y, তাহলে মাইনাস 3 প্লাস 6y থেকে যদি মাইনাস 3y বাদ দিই তাহলে কত থাকে প্লাস 3y। তারপর দেখো কত হয়, তারপর হয় 1 আর 1 2 থেকে যদি 3 বাদ দেই কত হয় তাহলে মাইনাস 1, আর নিচে কত নিচে হলো 1 মাইনাস y ইনটু কত y। একটু সামান্য মিস্টেক হয়েছে, এই যে এই জায়গায় এটা হবে y স্কয়ার, তাহলে এই জায়গায় হয় 3y স্কয়ার, 3y স্কয়ার, আর যদি 3y স্কয়ার হয় তাহলে এই জায়গায় কত হবে 3y স্কয়ার হলে 3y স্কয়ার হলে এই জায়গায় হবে আরেকটা, এই 3y স্কয়ার এবং এই 3y স্কয়ার উঠে যায়, তাহলে এই 3y স্কয়ারটা হবে না। এরপর দেখো কত হয় উপরে হয় মাইনাস y কিউব প্লাস 3y মাইনাস 1, আর নিচে কত y ইনটু 1 মাইনাস y। এরপর দেখো আমাদের এই যে এই জায়গায় প্রমাণে ছিল y মাইনাস 1, কিন্তু এই জায়গায় কত আছে 1 মাইনাস y, তাহলে আমরা y মাইনাস 1 যদি নিয়ে আসতে চাই তাহলে এই জায়গা থেকে কি কমন নিতে হবে মাইনাস কমন নিতে হবে, উপর থেকেও একটা মাইনাস কমন নেব, নিচে থেকেও একটা মাইনাস কমন নেব, উপর থেকে মাইনাস কমন নিলে কত থাকবে y কিউব, তারপর কত হয় মাইনাস 3y, আর এই জায়গায় কত হবে প্লাস 1, আর নিচে কত হবে মাইনাস y ইনটু এই জায়গা থেকে y কমন মাইনাস কমন নিলে y টা সামনে আসবে,
আর ওয়ানটা পড়ে যাবে। এখন দেখো এই মাইনাস মাইনাস উঠে যায়, তাহলে উপরে কত থাকে ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 আর নিচে কত y ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পারছো। যদি এরপরেও কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমরা সেটার সমাধান করব। এরপর দেখো আমরা আরেকটা সমীকরণ সমাধান করব। এটা তোমাদের বইয়ের মেবি 17 নম্বর অঙ্ক। দেখো একটু, আমরা যদি সমাধান করি কত নম্বর করবো? 17 নম্বর অঙ্ক সমাধান করবো। 17 না 16 নম্বর। 16 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে দেখো, জি অফ এক্স ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর নিচে কত দেওয়া আছে এক্স স্কয়ার। হলে প্রমাণ করতে বলছে, হলে হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু জি অফ এক্স স্কয়ার। এটা আমাদের কি করতে হচ্ছে? প্রমাণ করতে হচ্ছে। আমরা সব প্রমাণ করি। তো কি প্রমাণ করবো? এই জায়গায় কি দেওয়া আছে, জি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কয়ার। হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু জি অফ এক্স স্কয়ার। এটা আমার প্রমাণ করতে হচ্ছে, তার মানে এটা সমান এটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে কি দেওয়া আছে আগে এটা লিখে দেবো আমরা। দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু কত 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর নিচে কত দেওয়া আছে এক্স স্কয়ার। এখন দেখো আমরা কি করব, এই লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে জি অফ 1 বাই এক্স স্কয়ার। তাহলে এক্স যে যে জায়গায় থাকবে ওই জায়গায় কত বসাবো 1 বাই এক্স স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো কি লিখি, জি অফ 1 বাই এক্স স্কয়ার। তার মানে যে যে জায়গায় এক্স থাকবে ওই জায়গায় কত লিখবো 1 বাই এক্স স্কয়ার প্লাস, তাহলে এক্স এর জায়গায় কত লিখবো 1 বাই এক্স স্কয়ার। তাহলে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কয়ার লিখলাম প্লাস, এই যে স্কয়ার ছিল স্কয়ার দিছি প্লাস এক্স এর জায়গায় কত লিখবো 1 বাই এক্স স্কয়ার লিখলাম, তারপর কত আছে 4, উপরে হলো 4 আর নিচে কত এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারের জায়গায় কত লিখবো 1 বাই এক্স স্কয়ার। এখন দেখো 1 প্লাস 1 এর উপর যদি স্কয়ার দিই 1 হয়, x এর উপর যদি স্কয়ার দিই x টু দি পাওয়ার 4 x স্কয়ার মানে দুই দুগুণে কত হয় 4 প্লাস 1 এর উপর যদি 4 হয় 1 ই হয়, তো 4 দুগুণে কত 8। আবার নিচে দেখো 1 বাই 4 দুগুণে দুই দুগুণে কত 4 x টু দি পাওয়ার 4। একটু আশা করি বুঝতে পারছো। তারপর দেখো লসাগু করব। কি করব? লসাগু গুলো কত হয় x টু দি পাওয়ার 8। x টু দি পাওয়ার 8 দ্বারা x টু দি এটা নিচে কত আছে 1 1 দিয়ে x টু দি পাওয়ার 8 এ ভাগ করলে কত হয় x টু দি পাওয়ার 8। x টু দি পাওয়ার 8 দ্বারা 1 এর গুণ করলে হয় x টু দি পাওয়ার 8। তারপর হয় প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 4 দ্বারা x টু দি পাওয়ার 8 এ ভাগ করলে কত হবে x টু দি পাওয়ার 4। কারণ কি সেটার জন্য এই জায়গায় x কয়টা আছে 4টা, এই জায়গায় কয়টা আছে 8টা। তাহলে 4টা থেকে 8টা থেকে 4টা গেলে আর কয়টা থাকে 4টা। 4টা দ্বারা এটার গুণ করলে হয় x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 দ্বারা x টু দি পাওয়ার 8 এর ভাগ করলে হয় 1 1 দিয়ে 1 এর গুণ করলে হয় 1 আর নিচে কত আছে 1 বাই x টু দি পাওয়ার 4। এখন আমরা কি করব, ভাগ থাকলে গুণ হয়, ভাগ থাকলে কি হয় গুণ, আমরা গুণ করব। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, না যেভাবে আছে ওইভাবে রাখি x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর নিচে কত আছে x টু দি পাওয়ার 8 গুণ। তাহলে নিচেরটা যাবে কি উপরে, তাহলে উপরে দেই x টু দি পাওয়ার 4 আর নিচে কত 1। এখন দেখো x টু দি পাওয়ার 8 থেকে যদি x টু দি পাওয়ার 4 বাদ দিই তাহলে কয়টা থাকে 4টা। তাহলে উপরে হয় x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর নিচে কত x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডে অ্যানসারটা পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে জি অফ এক্স স্কয়ার। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো এখন এক্স স্কয়ার বসাবো। তাহলে আমরা করি, দেখো রাইট হ্যান্ড সাইড সমান জি অফ, তাহলে এখন কত এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার বসাই। এখন দেখো এই 1 আছে 1 এর জায়গায় 1 প্লাস x এর জায়গায় কত বসাবো x স্কয়ার, তাহলে x স্কয়ার বসালাম, এই যে আরেকটা স্কয়ার আছে আর স্কয়ার দিলাম। তারপর দেখো এই যে x এর জায়গায় কত বসাবো x স্কয়ার আর এই যে উপরে 4 আছে 4 দিলাম আর নিচে কত x এর জায়গায় কত বসে x স্কয়ার আর উপরে স্কয়ার আছে এই যে স্কয়ার দিলাম। এরপর দেখো 1 প্লাস 2 দোকানে কত হয় 4 x টু দি পাওয়ার তাহলে 4 প্লাস 4 দোকানে কত 8 তাহলে x টু দি পাওয়ার 8 আর নিচে কত 2 দোকানে 4 তাহলে হয় x টু দি পাওয়ার 4। এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর নিচে কত x টু দি পাওয়ার 4। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি বলতে পারি না লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড।
কারণ এটা আর এটা সমান। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা পরবর্তী রোজ নাম্বার 3 তে যাও। আর যদি তোমাদের সমীকরণ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা সমীকরণের আরো অঙ্ক কিছু করাবো। এখন দেখো আমরা রোজ নাম্বার 3 তে যাও। রোজ নাম্বার 3 তে কি কি আছে? তোমার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে ডোমেন রেঞ্জ নির্ণয় করব কিভাবে? দেখো তোমাদের 18 বইয়ের 18 নম্বর অঙ্কে রোজ নাম্বার 3, রোজ নাম্বার যদি 3 তে দেখো কি ডোমেন রেঞ্জ নির্ণয়, ডোমেন অফ রেঞ্জ। তাহলে বইয়ের 18 নম্বর অঙ্ক দিয়ে আমরা একটু শুরু করি। কি দেওয়া আছে 18 পথে? 18 কত দেওয়া আছে? r is equal to x, y is to x belongs to a, y belongs to a এবং শর্ত কি দেওয়া আছে? x plus y is equal to 1। যেখানে যেখানে এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে? -2, -1, 0, 1, 2। তাহলে এটার আমাদের কি নির্ণয় করতে হচ্ছে? রেঞ্জ এবং ডোমেন নির্ণয় করতে হচ্ছে। এই জায়গায় আমরা তিনটা বিষয় খেয়াল করব। এই জায়গায় কি কি শর্ত দেওয়া আছে, তারপর কার মান দেওয়া আছে এবং কার মান কার সমান দেওয়া আছে। এই জায়গায় x belongs to a দেওয়া আছে। x belongs to কি? a। x belongs to মানে কি বোঝায়? এই এর মানটা x এর মানটা এর মধ্যে আছে। x এর মানটা কার মধ্যে আছে? এর মধ্যে আছে। এবং y এর মানটাও কার মধ্যে আছে? এর মধ্যে আছে। এবং শর্ত কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে x plus y is equal to 1। আর কার মান দেওয়া আছে? এর মানটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা এটা নিয়ে একটু এটার সমাধান করি। সমাধান, তাহলে আমাদের কি দেওয়া আছে? কার মান দেওয়া আছে? দেওয়া আছে a is equal to কত দেওয়া আছে? -2, -1, 0, 1, 2। এটা কার মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে। এর মান আবার কার এর মানটা x এর মানটা কার মধ্যে? এর মধ্যে আছে। আবার y এর মানটাও কার মধ্যে আছে? এই y এর মানটাও এর মধ্যে আছে। আবার কি শর্ত দেওয়া আছে? x plus y is equal to 1। তাহলে আমাদের শর্তে লিখে নিই আর এ বর্ণিত শর্ত। বর্ণিত শর্ত, শর্ত কি দেওয়া আছে? x plus y is equal to কত? 1। এখন আমরা এই x হয়তোবা এক পাশে রাখবো, y অথবা এক পাশে রাখবো। আমরা সবসময় চেষ্টা করবো যে বাম সাইডে y রাখা এবং ডান সাইডে x রাখা। তাহলে দেখো, সুতরাং y যদি বাম সাইডে রাখি, এটা প্লাস হবে, ওর সাথে কি হবে? মাইনাস। তাহলে y এর মান কত হবে? 1 minus x। এখন আমরা প্রমাণ করি x belongs to a এর মানের জন্য কার মান নির্ণয় করব? y is equal to 1 minus x এর মান নির্ণয় করি। তাহলে আমরা কি লিখবো এই জায়গায়? একটু খেয়াল করো। আমরা লিখবো কি? x belongs to a এর মানের জন্য y is equal to 1 by x এর মান নির্ণয় করি। তাহলে x belongs to a কোন জায়গায় পেলাম আমরা? এই যে x belongs to a, x belongs to a এর মানের জন্য y is equal to 1 minus x এর মান নির্ণয় করি। তাহলে আমরা এরপরে বক্স আর্ট করব। দেখো বক্সে কয়টা ঘর হবে? একটা x y এর ঘর। এরপর দেখো কয়টা ঘর? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দেবে। একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে 5টা ঘর। এখন উপরে লিখবো x, এই জায়গায় লিখবো কত? y। তাহলে x এর মান কত বসাবো আমরা? প্রথম -2। তাহলে x এর মান যদি -2 বসে, দেখো 1 তার মাইনাস আছে, -2 আসলে কত হবে? 1 মাইনাস মাইনাসে কত হয়? +2। তাহলে 1 আর 2 মিলে কত হয়? 3। তাহলে y এর মান কত হবে? 3। এরপর আমরা x এর মান কত বসাবো? x এর মান বসাবো হলো -1। তাহলে 1 মাইনাস -1। তাহলে 1 মাইনাস মাইনাসে +1। তাহলে +1 +1 কত হয়? 2। তাহলে -1 বসালে মান কত বের হয়? 2। এরপর আমরা কত বসাবো? 0 বসাবো। যদি 0 বসাই 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1 ই হবে। তাহলে 0 বসালে মান কত বসাবো? 5, 1। এরপর কত বসাবো? 1 বসাবো। তাহলে x এর জায়গায় কত বসাবো এখন? 1। 1 বসালাম। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। তাহলে 1 বসালে কত হয়? 0। এরপর কত বসাবো? 2। 2 বসালে কত হয়? 2 বসালে হবে -1। 2 বসালে হয় -1।
এখন x এর মানগুলো বসলাম -2 -1 0 1 2 আর y এর মান কত পেলাম -3 y 2 1 0 -2। এখন একটা জিনিস খেয়াল করো, y এর কোন কোন মানটা এটার মধ্যে নাই, কারণ এই জায়গায় কি বলে দিয়েছে y বিলংস টু a, y এর মানগুলো কার মধ্যে থাকতে হবে, এর মধ্যে থাকতে হবে, কিন্তু এই জায়গায় দেখো 3 কি এর মধ্যে আছে, 3 এই 3 মানটা এর মধ্যে নাই, তার মানে কি এটা ক্রস। তারপর দেখো 2 2 কি আছে, হ্যাঁ এটা আছে। তারপর দেখো 1 1 কি আছে, হ্যাঁ আছে। 0 আছে, হ্যাঁ 0 আছে। -1 আছে, হ্যাঁ আছে। তাহলে আমার কোন মানটা বাদ যাবে, 3 মানটা বাদ যাবে। তাহলে আমরা এই জায়গায় কি লিখবো, যেহেতু যেহেতু কোন মানটা বা এই যে 3 মানটা বাদ, 3 নট বিলংস টু কি এ, তাহলে 3 কার উপাদান নয়, এর উপাদান নয়, সেহেতু এই পুরো সেটটা আমার কি বাদ যাবে, এই ক্রোমোজোরটা বাদ যাবে। সেহেতু সেহেতু ক্রোমোজোমের মধ্যে কি কি দেওয়া আছে, -2 আর 3, তাহলে -2, 3 নট বিলংস টু কি, তাহলে এই যে 8 দেওয়া আছে না, যা, তাহলে কি -2, 3 আর এর উপাদান নয়। তাহলে আর এর উপাদান আমরা কোনটা কোনটা পাই, আর এর উপাদান, আর এর উপাদান কত কত পাবো, -2 1, তাহলে হলো -1 2। এরপর দেখো 0 1, এই যে 0 1। এরপর দেখো 1 0 1 0। এরপর কত 2 -1, এরপর হলো 2 -1। এটা হলো কার মান, এখন আর এর মান। এখন আমার কার মান কি নির্ণয় করতে হচ্ছে, রেঞ্জ ও ডোমেন নির্ণয় করতে হচ্ছে। রেঞ্জ কাকে বলে এবং ডোমেন কাকে বলে, একটি ক্রোমোজোরের প্রথম সংখ্যাকে ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাকে কি বলে, রেঞ্জ বলে। তাহলে আমরা রেঞ্জ এবং ডোমেন নির্ণয় করি। তাহলে ডোমেন কত হবে, এই জায়গায় দেখো ডোম আর ইজিক্যাল টু, তাহলে প্রথম সংখ্যাকে ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাকে কি বলে, রেঞ্জ। তাহলে প্রথম সংখ্যা কোন কোন গুলো আছে, -1 0 1 2, কিন্তু একটা সংখ্যা একাধিকবার থাকলে সেটা লিখবা। তাহলে এই জায়গায় কত আছে, -1, তাহলে -1 লিখলাম, তারপর কত 0, তারপর কত 1, তারপর কত 2, এটা আমাদের ডোম। এখন রেঞ্জ দেখো, রেঞ্জ কি কি হবে, রেঞ্জ হলো একটি ক্রোমোজোরের দ্বিতীয় সংখ্যা হলো 2 2 1 0 -1, তাহলে 2 2, তারপর কত 1, তারপর হলো 0, তারপর হয় -1। এটা হলো আমাদের রোজ নাম্বার 3 এর ডোমেন রেঞ্জ 3। এই জায়গায় তোমাদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে, শর্ত কি দেওয়া আছে এবং কি এই জায়গায় এই যে x বিলংস টু a, y বিলংস টু a, এই জায়গায় y বিলংস টু b ও দেওয়া থাকতে পারে, অন্য কিছুও দেওয়া থাকতে পারে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই ডোমেন রেঞ্জের আরেকটু বিস্তারিত আলোচনা করব। আজকে আপাতত এতটুকুই। তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো, তাহলে তোমরা এই ফাংশনের সম্পূর্ণ থেকে একটা সৃজনশীল কমন পাবে। আর যদি এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে অথবা ইনবক্স করবে, আমরা সেটা সমাধান করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।